পর্ণার রান্না ও বাগান চ্যানেলে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি আলুর কুলচা। চলুন কীভাবে বানাবো সেটাই দেখুন। অনেক রকম তো কুলচা খেয়েছেন আপনারা, আজকে দেখাবো আলুর কুলচা। প্রথমে আমি এই 100 গ্রামের মতন ময়দা নিয়ে নেব, মানে বড় কাপের 1 কাপ। এবার আমি কিছুটা বেকিং পাউডার, নুন, চিনি আর সাদা তেল আর একটু জল এই দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন এইভাবে হাত দিয়ে আমি ভালো করে মেখে এটাকে সরিয়ে রাখবো। এবার আলু সেদ্ধ করে নিয়েছি, 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ময়দাটাকে 20 মিনিট রেস্টে রেখে দেবো। এবার দেখুন কী কী মশলা নিয়েছি: আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন, চাট মশলা, লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আলুটাকে ম্যাশ করে নেব। দেখুন এভাবে হাত দিয়ে সুন্দর করে সমস্ত মশলা সহ মেখে নেব। আলু একটা এমন জিনিস যে কোনো রান্নাই সম্পূর্ণ হয় না, দেখবেন খেয়াল করে সমস্ত রান্নাতে আলু লাগে। আর আলু খেতেও কিন্তু অসাধারণ, কেউ অস্বীকার করতে পারবেন না। যতই বলুন না কেন, আলু ছাড়া কিছু ভাবাই যায় না, কোনো তরকারিই সম্পূর্ণ হয় না। যাই হোক, আলু তো আমার ফেভারিট। আর কার কার ফেভারিট বলুন তো আপনাদের, কমেন্টে জানাবেন। আচ্ছা, এইভাবে আমি সুন্দর করে মেখে নিলাম, সমস্ত আলুটাকে ভালো করে মেখে নিয়ে এইবার আমার দেখুন 20 মিনিট হয়ে গেছে, কি সুন্দর একদম মসৃণ হয়ে গেছে। আর একটু আমি ঠেসে ঠেসে মেখে নেব এইভাবে হাত দিয়ে। যত মাখবেন এই পরোটাটা তত ভালো হবে। এবার দেখুন আমি গোল্লা করে নিচ্ছি, এইরকম সাইজের যে কটা হয় করে নেবেন। এবারে আমি দেখুন এই আলুর পুরটা এর মধ্যে ভরবো। কিভাবে ভরবো দেখুন, আমি একটা নিয়ে করে দেখাচ্ছি। এইভাবে হাত দিয়ে সমান করে করে এবার বাটির মতো করে নেবেন। দেখুন টেনে টেনে বাটির মতন করে নেবেন, করে নিয়ে তারপরে প্রায় 2 চামচের মতন আলুর পুরের মধ্যে দিয়ে দেবো, দিয়ে মুখটাকে আটকে দেবো ভালো করে। আটকে দিয়ে এবার আমি একটু লম্বা লম্বি শেপের বেলে নেব, লম্বা করে বেলবো। আর ওদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গরম। এটা কিন্তু তেলে হবে না, তাওয়াটার মধ্যে আমি একটু জল ছিটা দেবো। জল ছিটিয়ে করব, তেলে করব না। তেলে করলে কি হবে, জিনিসটা নরম সফট হবে না, মুচমুচে ভাজা ভাজা হয়ে যাবে, ফুলবে না জিনিসটা। আর তেল খাওয়া তো ভালো না স্বাস্থ্যের পক্ষে। এইভাবে আমি বেলে নেব, দেখুন একটু লম্বা লম্বিভাবে বেলে নেব। একটু গুঁড়ো আটা দিয়ে নেব। একটু লম্বা লম্বিভাবে বেলবো জিনিসটাকে, আস্তে হাতে বেলবো যেন ফেটে না যায়। আমার রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। দেখুন সাবস্ক্রাইব করতে বলি এই জন্য, যাতে আপনি যদি আমার রান্নাগুলো ভালো থেকে থাকে আপনি এমনি নোটিফিকেশন পেয়ে যাবেন, সেই জন্য বলছি সাবস্ক্রাইব করবেন, সকলে পাশে থাকবেন। এইভাবে দেখুন এবার আমার বেলা হয়ে গেছে। একটু লম্বা লম্বিভাবে আমি একটু কালো জিরে হাত দিয়ে লাগিয়ে লাগিয়ে দিয়েছি, আর একটু ওপরে ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, সামান্য। লঙ্কার গুঁড়োটা এই জন্য দেবো, দেখতেও সুন্দর হয় আর একটু ঝাল ঝাল হবে। যেহেতু একটা কুলচা সেহেতু একটু স্পাইসি, একটু মশলা হবে। দেখুন আমি জল ছিটা দিয়ে দিয়েছি কিন্তু তাওয়াতে, জল ছিটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। আর একটু দিয়ে দিলাম চারিদিকে, তাওয়াটা গরমই ছিল। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে লো ফ্লেমে। দেখুন কী সুন্দর হয়েছে। এবার আমি এটাকে উল্টে দেবো। ঢাকনাটা খুলে একটুখানি রেখেছিলাম 2 মিনিটের মতো। এবার দেখুন আমি এটাকে উল্টে দেবো, উল্টে একটা প্লেটে তুলে নেব। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। আপনারাও করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। এই একটা কুলচা হলেই হয়ে যায়, আর কিছু লাগে না। অনেকে খান এর মধ্যে চাটনি, সস, আচার, যার যেরকম ভালো লাগে সে সেরকম দিয়ে নিয়ে খাবেন। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন দেখেছেন ভেতরটা কত সুন্দর সফট হয়েছে, আর আলুর পুরটা একদম মিশে গেছে ভেতরে। এরকমভাবে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কার কেমন লাগলো। নতুন নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার কোনো রান্না নিয়ে আবার নতুন আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। নমস্কার আরেকবার সবাইকে।